দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পালং শাকের এগরোল। এই শীতের সিজনে নতুন বানিয়ে ফেললাম পালং শাকের এগরোল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে কতটা সুন্দর দেখুন, একদম সবুজ। এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। পালং শাকের এগরোল বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে পালং শাক রয়েছে, পালং শাকের শুধু পাতাই নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এখানে ময়দা রয়েছে, লবণ রয়েছে, আর বাড়িতে গুঁড়ো করা গোটা গরম গুঁড়ো মশলা রয়েছে, চিনি রয়েছে, গাজর পেঁয়াজ ও শসা কুচি কুচি করে কেটে রেখেছি, এখানে ডিম রয়েছে, ধনেপাতা, রসুন আর আদা রয়েছে। উনুনটা ধরিয়ে নিচ্ছি। পালং শাকের পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, এখন কড়াইতে দিয়ে দেব। সামান্য জল ছিটিয়ে দেব উপর থেকে। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেব। পালং শাকটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ধনেপাতা আর এক টুকরো আদা আর রসুন বেটে নেব। এই শীতকালে কিন্তু ধনেপাতা যেই মেনুতে পড়ুক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো বেশ কয়েকদিন ধরে ঠান্ডা লেগে গলা টলা বসে গেছে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আবার মাঝে মাঝে কথা ভুলেও যাচ্ছি। ধনেপাতাটা আমি খুব সুন্দর একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন। এখন শাকটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এভাবে একটু জলটা ঝারিয়ে নেব, তারপর ঠান্ডা হলে শাকটাকে বেটে নেব। শাকটা এখন বেটে নেব। শাকটাও খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। এখন এগরোলের জন্য ময়দাটা আমি মাখিয়ে নেব। প্রথমে ময়দাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, চিনি দেব, এই শীতের সিজনে একদম নতুন একটা রেসিপি, প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, সাদা তেল দেব, ময়দাটাকে মাখিয়ে নেব। তেলটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন একটা কাঁচা ডিম দিয়ে দেব। ধনেপাতার বাটাটা দিয়ে দেব, পালং শাকের বাটাটা দিয়ে দেব, দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মাখাবো আমি।
পালং শাকের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন কিছুটা সাদা তেল আমি মাখিয়ে দেব। এভাবে তেলটা মাখিয়ে আমি 2-5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলছি। দেখুন কতটা নরম হয়েছে। এখন লেচি কেটে নেব আর 2-1 বার এরকম নাড়াচাড়া করে। লেচিগুলো আমি খুব বড় করব না, মিডিয়াম সাইজেরই করব। দোকানে খুব বড় বড় এগ রোল হয়, কিন্তু আমরাও সেরকম বানাতে পারি। আমাদের জায়গাগুলো মানে বানানোর জায়গাগুলো খুব একটা বড় নয়, তাই মিডিয়াম সাইজে করলেই ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। সবগুলো ময়দার আমি লেচি কেটে নিয়েছি। উনুনটা ধরিয়ে আমি মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। এদিকে আমি বেলে নেব, ভাজবো। প্রথমে আমি তাওয়াতে কিছুটা তেল দিয়ে দেব। একবার উল্টে দিচ্ছি। অল্প জ্বালানে কিন্তু ভাজতে হবে, খুব বেশি জ্বালান লাগলে চলবে না। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা হালকা লাল হয়েছে। এখন এটা তুলে নেব। দেখুন 2 দিকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। একই রকম ভাবে আমি সব, এটাও ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। কি দারুণ দেখতে হয়েছে, একদম সবুজ। এখানে আমি একটা বাটিতে 4টা ডিম ফাটিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর জিরার গুঁড়ো দেব, দিয়ে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। এভাবে ডিমের উপরে আমি পাউডারটা দিয়ে দেব। চারদিক দিয়ে তেল দিয়ে দেব। এখন তুলে নিচ্ছি।
একই রকমভাবে সবগুলো পরোটা আমি ডিম দিয়ে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, লাস্টেরটাও ভেজে নিলাম। এখন এগরোলগুলো মুড়ে নেব। এখানে আমি শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর গাজর কুচি নিয়েছি। গাজরটা আমি অল্পই রেখেছি। আর কাঁচা লঙ্কা তো আমি একদমই দেবো না, কারণ বাড়িতে কেউ খেতে ভালোবাসে না, সকলের ভীষণ ঝাল লাগে। সেই জন্য গাজরটাও খেতে খুব একটা পছন্দ করে না, তাই অল্প দিয়েছি। এখন শসা, পেঁয়াজ কুচি, গাজর কুচি অল্প অল্প করে দিয়ে দেবো এরকম। টমেটো সস দিয়ে দেব। দিয়ে রোলটা আমি মুড়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এই শীতের সিজনে শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্লিজ একবার বাড়িতে বানাবেন। পালং শাকের এগ রোল আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর নরমও হয়েছে।